সন্দেশখালী যাবেন কি করে? গিয়ে ওখানে মানুষের যে পরিমাণ রাগ ওনার ওপর রয়েছে, উনিই তো 294টা আসনে প্রার্থী, নিজে বলেছিলেন। উনি তো বলেছিলেন যে আগে জানলে ভোট দিতাম না, আমায় দেখে ভোট দিন। বাড়ির বাসন মেজে দেওয়ার কথা ছিল ওনার, তাহলে রাগ ওনার ওপরই হবে। সেইখান থেকে পালিয়ে বাঁচা নেই সেই রাস্তা যেখানে এনআরসি সিএ মুভমেন্ট চলার সময় আমরা মোদিজিকে ঢুকতে দিইনি। মোদিজিকে নৌকা পথে বেলুড়ে যেতে হয়েছিল, কলকাতায় পা রাখতে পারেননি। মুখ্যমন্ত্রীরও সেই অবস্থাই হবে। মণিপুরে যাবেন, হাথরাসে যাবেন, উন্নাওয়ে যাবেন, বারাসাতে আসবেন, সব জায়গায় যাবেন। বেকারদের চাকরির ব্যাপারে কোনো কথা বলেননি, নির্যাতিতা মহিলাদের সম্মান রক্ষার ব্যাপারেও কোনো কথা বলেননি। এই প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলে লাভ কী? কুণাল ঘোষ নিজেই দুর্নীতির দায়ে অভিযুক্ত, ওই মামলার এখন অবধি তদন্ত হয়নি। আগে ওইটা ভালো করে তদন্ত করে নিন, যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি বলেছিলেন। ওইটার তদন্ত হয়ে যাক, তারপরে বাকি কথার উত্তর দেওয়া যাবে। সাধারণ মানুষ গোটা রাজ্যের সন্দেশখালীর এই নির্যাতনের পাশে আছে। আর কোনো নির্যাতন আমরা চাই না, আর কোনো জমি লুট চাই না, আর কোনো টাকা লুট চাই না। তার জন্যে এই পশ্চিমবাংলার যে যে কোনায় কোনায় যেতে হয়, যে যে প্রান্তে যেতে হয়, এখানে আমরা যাব। তৃণমূলের ছাতার তলায় রয়েছে। নিরাপদ সর্দার বলে দিয়েছিলেন শাহজাহান কোথায়, ওই জন্য নিরাপদ সর্দার জেলে, আর শাহজাহান নিরাপদ হেফাজতে আছে। ওই তৃণমূলের ওই নেতাদের ওখানে ছাতার তলায় আছে। ও যা টাকা লুট করেছিল, ওর 75-25 বখরা ক্যামাক স্ট্রিটের কালীঘাটে এসছে বলেই ও এখন অবধি অ্যারেস্ট হয়নি। মুখ্যমন্ত্রীর তো পারফরমেন্স খারাপ হয়ে গেছে। আগে উনি বলেছিলেন সুদীপ্ত সেন কাশ্মীরে রয়েছে, পুলিশ গিয়ে ধরে আনলো। এখন উনি বলতে পারছেন না শাহজাহান কোথায় আছে। তাহলে সুদীপ্ত সেনের থেকেও শাহজাহান সম্ভবত বেশি পয়সা করির খবরাখবর রেখেছে, যার জন্য উনি শাহজাহানকে ধরাতে দিতে চাইছেন। এইটা আরও হবে, যখনই গুন্ডারা এলাকা ছেড়ে পালাবে, তখন সাধারণ মানুষের জনরোষটা সেটা ওই চোর চিটিংবাজদের এলাকায় আরও বেশি করে ঝাঁপিয়ে পড়বে। তার জন্য তৃণমূলকে প্রস্তুত থাকতে হবে। সন্দেশখালী কি নন্দীগ্রাম বা সিঙ্গুরের মতো পরিণত করতে চাইছে? আর বিরোধীদের এখানে যেতে দিচ্ছে না কেন, কি বলবেন আপনি? আর সন্দেশখালী নিয়ে কি বার্তা দেবেন আজকে? বা সিঙ্গুরের ঘটনাগুলো আজ অবধি এই রাজ্যের সরকার প্রমাণ করতে পারে। যে কোনো ঘটনা আমি আপনাকে নাম ধরে ধরে বলে দিতে পারি, প্রমাণিত হয়নি। কিন্তু সন্দেশখালীতে যে নারী নির্যাতন হয়েছে, সেখানে যে টাকা চুরি হয়েছে, রাজ্য পুলিশের ডিজির সাম্প্রতিক যা স্টেটমেন্ট আছে, তৃণমূলের নেতাদের যা বয়ান আছে, ওইগুলো দেখলেই আপনি বুঝবেন যে ওখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, টাকা চুরির ঘটনা ঘটেছে, মাঠ দখল, জমি দখলের ঘটনা ঘটেছে। ফলে ষড়যন্ত্রের সাথে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধটা এক করে দেওয়া ঠিক হবে না। বিরোধীরা ওখানে গেলে সাধারণ মানুষ তাদের সাথে কথা বলছেন, সেই কথাটা শুনে তৃণমূলের নেতাদের অসুবিধা হচ্ছে। চুরি চিটিংবাজির খবর বেরিয়ে যাচ্ছে। এখন অবধি আমরা যত চুরি দুর্নীতির খবর শুনেছি, আরও 5টা বেশি চুরি দুর্নীতির খবর মানুষের কাছে পৌঁছে গেলে তৃণমূল আরও বেশি বিপদে পড়বে। তার জন্য আটকানোর চেষ্টা, কিন্তু আটকাতে কিন্তু পারেনি আমাদের। আমরা আগের দিনও যখন গেছিলাম, তখনও ওখানের ব্যারিকেড ভেঙেই ঢুকেছিলাম। আবার আমরা যেদিন যাবো, ওই দিন আমরা ব্যারিকেড ভেঙেই ঢুকবো। পৃথিবীর কোনো পুলিশের এই শক্তি হয়ে যায়নি যে তারা বামপন্থীদেরকে ওই মানুষের সাথে কথা বলার থেকে আটকে রাখবে। 144 ধারার নিয়মটা যদি ভালো করে জানেন তৃণমূলের পুলিশের কর্তারা, তাহলে 4 জন মানুষ সেখানে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওইখানে আমাদের এলাকায় যে মানুষরা থাকেন, তারা তো রোজই যাচ্ছেন। 144 ধারা জারি করে বাইরে থেকে যাওয়া কাউকে কাউকে আটকে দেওয়া যেতে পারে, আমি জানি না। 144 ধারার মধ্যে মহিলা কমিশনের চেয়ারম্যান কী করে গেলেন, 144 ধারার মধ্যে তৃণমূলের মন্ত্রীরা কী করে গেলেন, এগুলো তো আমি বলতে পারবো না। কিন্তু আমাদেরকে ওখানে যাওয়ার থেকে কোনো ধারা আটকাতে পারবে না। নির্যাতিত মানুষের পাশে আমরা দাঁড়াবো। সন্দেশখালী আসলে হিন্দিতে সন্দেশ মানে তো বার্তা দেওয়া। ওই সন্দেশ দিচ্ছে যে সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে পড়েন লড়াইতে, তাহলে পৃথিবীর কোনো তাবর মাতব্বর গুন্ডা তাদের আক্রমণকে আটকাতে পারে না। গুন্ডাকে এলাকা ছেড়ে পালাতে হয়, সাধারণ মানুষ ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠার লড়াই করবেন, সেই লড়াই চলছে। ওই এলাকার সাংসদ সম্ভবত নুসরাত জাহান, তো তিনি কি বহিরাগত যে এতদিনে একবারও ওখানে গিয়ে উঠতে পারলেন না? এলাকার বিধায়ক এলাকায় যাচ্ছেন বলে মিডিয়ায় খবর, মানে বিধায়ক এলাকায় যাবেন এটা মিডিয়ায় খবর হওয়ার কি আছে? তো নর্মালি যাওয়ার কথা। আর এই গোটা দেশে এনআরসি সিএ এর সময় থেকে আমরা প্রথমে এই কথাটা শুনেছিলাম বহিরাগত। এগুলো বিজেপির চালু করা শব্দ এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যবহার করছেন, কারণ ভোটের সামনে ওকে হচ্ছে বিভাজনের রাজনীতি করতে হবে। এই রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে কেউ বহিরাগত নয়। বহিরাগত যদি কেউ হয়ে থাকে, তাহলে ওই চোর গুন্ডারা, তাদের রাস্তায় ঘোরার কথা নয়, তাদের জেলের ভেতরে থাকার কথা, তারা রাস্তায় ঘুরছে, তারা এই সমাজে বহিরাগত।